জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং নামাজের ভিতরে খুশু খুজু থাকা প্রয়োজন আছে কি নাই এ সম্পর্কে আলোচনা। তো দুইটা বিষয় সম্পর্কে খুব সংক্ষেপে কয়েক মিনিট মাত্র সময় আমরা খেয়ালের সাথে শুনি। জামাতে নামাজ আদায় করার জন্য এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ নিজে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ বলে, রুকুকারীদের সাথে রুকু করো। এখন আপনি নামাজ আমরা জামাতে অবহেলা আমাদের অনেকের আছে না নাই? বিষয়টা গুরুত্ব দিয়ে শুনব যে আপনি যে অবস্থায় নামাজ পড়ছেন আপনার নামাজের অবস্থাটা কি হয় এটা আপনার জানা প্রয়োজন। জুমার নামাজ আমরা মসজিদে এসে পড়ি, মসজিদে লোকও ধরে না, কিন্তু জামাতে নামাজ পড়ার গুরুত্ব আমাদের অনেকের কাছে নাই। অথচ জামাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? মান সামিআন নিদাআ ফালাম ইয়ামনাহু মিনাল উযরি ফালাম তুকবালু মিনহু সালাতুল্লাতি সাল্লা ক্বালু ওয়া মাল উযরু ক্বালা আল খাউফু আউল মারাদ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আজান শুনছে কিন্তু আজান শুনিয়া সে জামাতে আসে নাই, মসজিদে আসে নাই, ওযর ছাড়া মসজিদে আসে নাই, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর মাল উযরু, ওযর কি? আল্লাহ রাসূল বলেন দুইটা, আল খাউফু আবিল মারাদু, ভয় আর রোগ, এটা ওযর। ভয় আর রোগ। ভয়, আমি যদি এখন মসজিদে যাই পথে শত্রু আমাকে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, অন্ধকার রাত্রে আমার কাছে কোনো লাইট নাই, সাপ বিচ্ছু থাকতে পারে, বৃষ্টি ঝড় কাদা হতে পারে, এরকম যদি হয় এটা ভয়। আর রোগ, রোগ অর্থাৎ মসজিদে আসলে সে আসার মতো হাঁটতে আসবে এই শক্তি তার শরীরে নাই। যদিও শক্তি কোনো রকম আইতে পারে কিন্তু আরো রোগ বেড়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল আমাদেরকে কেমন বুঝায়া গেলেন। আল্লাহ রাসূল সর্বশেষ অসুস্থ মসজিদে মাথা ব্যথা নিয়ে নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলেন, কিন্তু রোগ আরো বেড়ে গেল। এশার আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল হুশে আইছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, জামাত হয়ে গেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম আপনারা অপেক্ষা করছে, আমারে ধরো। ওযু করলেন, গোসল করলেন, দাঁড়াইবে, বেহুশি বুঝে গেছে। আবার হুশে এসে জিজ্ঞেস করছে, নামাজ হয়ে গেছে? কয় না, সবাই অপেক্ষা করে, আমারে ধরো।
অজু করলেন, ওঠা শুরু করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবারের বার সাহাবায়ে কেরাম তো বসে অপেক্ষা করতেছে। আল্লাহ রসুল নির্দেশ দিলেন, আবু বকরকে ইমাম হয়ে নামাজ আদায় করতে বলো। সুবহানাল্লাহ বলি। আপনার আমার অসুস্থতা কতটুকু, যে অসুস্থতা হলে আপনি মসজিদে আসবেন না, ঘরে বসে নামাজ পড়বেন। যারা ঘরে বসে নামাজ যারা পড়ে না তাদের কথা আলাদা হবে। যারা নামাজ পড়েন কিন্তু মসজিদে এসে জামাতে পড়েন না, আপনার ওজোর থাকবে দুইটা। একটা আপনার রোগ আছে, এই ধরনের রোগ, যেই রোগের কারণে আপনি মসজিদে আসতে পারেন না, অথবা আপনার ভয়ের ব্যাখ্যায় কি লেখেন, ঝড় বৃষ্টি হতে পারে, অন্ধকার হতে পারে, বিভিন্ন রকম। এই দুইটা ছাড়া আপনার অন্য কোনো কথা নাই যে আপনি নামাজ আসবেন না। এই নামাজ আমরা গুরুত্ব আমাদের অনেকের কাছে নাই, অথচ জামাতে নামাজ পড়লে সওয়াব হবে বেশি না কম? হ্যাঁ, এক হাদিসে আসছে যে আপনি একা নামাজ পড়েন আর জামাতে পড়েন, একা পড়লে যে সওয়াব হইবে, জামাতে পড়লে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ বলি। এরপর তো বিভিন্ন মসজিদের কথা আছে, মসজিদে নববীতে বললে কত রাকাত নামাজের সওয়াব, মসজিদে বাইতুল্লাহ খানায় কাবায় বললে কত, জামে মসজিদে বললে কত, বিভিন্ন ফজিলত আছে। কিন্তু আমরা ফজিলত তো ভালো, আমরা নিজেদেরকে আখিরাতের ব্যাপারে এত উদাসীন যা চিন্তা করা যায় না। দেখেন, আল্লাহ রসুল উম্মতের প্রতি দরদি না কঠোর? কথা বলেন সবাই। দরদি। কেমন দরদি? এক রাত্র আল্লাহ রসুল ঘুমাইতেই পারে নাই, এক কোরআনে পাকের এক আয়াত পড়ে ওই আয়াতেই বাজিয়ে দিয়েছেন, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। পড়তে পড়তে ফজর হয়ে গেছে। আল্লাহ, আপনি যদি আপনার বান্দাকে আযাব দেন, জাহান্নাম দেন, শাস্তি দেন, আল্লাহ এরা যাবে কই? তো আপনারই বান্দা। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর যদি আপনাকে মাফ করিয়ে দেন, আপনি দয়ালু, আপনি তো ক্ষমা করে দিতে পারেন। আপনি ক্ষমা করলে তো কেউ জিজ্ঞেস করা লাগে না। এই একটা আয়াত পড়তে পড়তে উম্মতের চিন্তায় আল্লাহ রসুল সারা রাত্র ঘুমাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। অথচ এই নবী বলে কি, এই রসুল বলেন যে মসজিদে আজান শোনার পরে যারা মসজিদে আসে না, আমার মন চায় যে কিছু যুবক পাঠাইয়া লাকড়ি জমা করিয়া এদের বাড়িঘর জ্বালাইয়ে দিই। যে মসজিদে আজান শুনছে কিন্তু সে জামাতে আসে নাই, আমি নবীর মন চাই এদের বাড়িঘর জ্বালাইয়ে দেই। দেই না কেন? শিশু আছে, নারী আছে, অসুস্থ আছে, মানুষেরা আছে। যেই নবী উম্মতের কারণে ঘুমাইতে পারে না, এই নবী জামাতে না আসার কারণে তো কঠোর বাণী উচ্চারণ করেন যে এদের বাড়িঘর জ্বালাই দেই। কিন্তু আপনারা আমার কাছে, অনেকের কাছে এই জামাতে নামাজ পড়ার, মসজিদে এসে নামাজ পড়ার গুরুত্ব নাই বললেই চলে। এই জন্য আসুন, আমরা সংক্ষেপ কথা তো, আর অনেক বিস্তারিত কথা, জামাতে না আসলে কি শাস্তি, আসলে কি লাভ, বহু হাদিস আছে সম্পর্কে। আমরা জামাতে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার ন্যায় করতে পারি? কথা কন সবাই। আল্লাহ সবাই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় বিষয়, নামাজের মধ্যে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম। কোন মুমিন? যে নামাজের মধ্যে নম্রতা, বিনয়, খুশু খুজু সাথে, যেই
মোমেন নামাজ পড়বে, এ সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বল। আর যার নামাজের মধ্যে খুশুখুজু বোঝেন, এক কথায় আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে সূরা কিরাত সব পড়ছেন, সব বেখেয়ালে পড়ছেন। কি বেখেয়ালে আপনার নামাজ পড়ছেন, হিসাব মিলাইছেন দোকানের, সূরা কিরাত পড়ছেন, রুকু সিজদা সব ঠিক মতো দিয়েছেন, আপনি আপনার বাড়ির চিন্তা করছেন, জমির চিন্তা করছেন, টাকা পয়সার চিন্তা করছেন, ছেলে মেয়ের চিন্তা করছেন। আপনি যে নামাজ পড়তেছেন, আল্লাহ পাক যে দেখতেছে বা আল্লাহকে আপনি দেখছেন, এসব দিকে আপনার খেয়াল ছিল না, ওই নামাজ শেষ করছেন। এটা কি খুশুখুজু সহকারে হইল না খুশুখুজু বিহীন? খুশুখুজু বিহীন নামাজ হলো। আচ্ছা দেখবেন একটা জিনিস মনে রাখবেন, উদাহরণ মনে রাখবেন। মানুষ হইতে হইলে কয়টা জিনিস লাগে? দুইটা। সবাই কেন কয়টা? দুইটা। একটা শরীর আর একটা রূহ। একটা শরীর আর একটা কি? রূহ। শরীর আছে, রূহ নাই। আমরা এটারে কি বলি? লাশ। এবং এই রূহের সাথে এই লাশের এত সম্পর্ক, কোন রকম যদি এই শরীরটা থেকে রূহটা বের হয়ে যায়, এটা পছন্দ করতে খুব দ্রুত পছন্দনীয় দুর্গন্ধ হয়ে যায়, একেও সহ্য করতে পারে না। কোন নাম রুহুটা, এখন রুহু আছে, বাস সব ঠিক আছে। রুহুটা নাই, এটা পছন্দ করতে সময় কি বেশি লাগবে না কম? কম, বেশি সময় লাগবে না। আর একজনের রুহু আছে, শরীর নাই, এটা কি দেখা যায়? এটাও দেখা যায় না। আর এই দুইটার সমন্বয় রুহু শরীর, নাম হইল মানুষ। সুবহানাল্লাহ বলে। রুহু আছে, শরীরও আছে, এর নাম কি? মানুষ। রুহু নেই, এটাও মানুষ বলে না। শরীর নেই, এটাও কি মানুষ বলে না। নামাজের মধ্যেও দুইটা দিক লাগবে, একটা নামাজের শরীর আর একটা নামাজের রূহ। একটা নামাজের শরীর আর একটা কি? নামাজের রূহ। নামাজের শরীর কি? যা দেখা যায়, শরীর দেখা যায়, আমাদের প্রত্যেকের শরীর দেখা যায় কি যায় না? রুহু, এই কথা বলেন না কেন? এই রুহ দেখা যায়? রুহ দেখা যায় না, শরীর দেখা যায়। তা নামাজেরও দুইটা দিক, নামাজের শরীর আর নামাজের রূহ। রুকু দেখা করলে মানুষ এটা দেখে, কথা কান না কা? সেজদা দিলে দেখে, সূরা কিরাত শোনে। এই যে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, অর্থাৎ রুকু, সেজদা, বসা, সূরা কিরাত, এগুলো নামাজের শরীর। এগুলো কি? নামাজের শরীর। আর আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাকের ইবাদত এইভাবে করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলি। যদি এই অবস্থাটা তোমার না হয়, এতটুকু খেয়াল করো, তুমি আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ পাক কি দেখে আমাকে না দেখে না? আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের আপনার খেয়াল চাপা থাকবে কি আমাকে আল্লাহ দেখছেন, আমি আল্লাহকে দেখতেছি, এর সমস্যা হইতে পারে। আমারে আল্লাহ দেখছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। আমি রুকু দিই, আল্লাহ দেখে, আমি কিরাত করি, আল্লাহ শোনে, আমি সেজদা দিই, আল্লাহ পাক দেখে। এই খেয়ালটা চাপাইয়ে রাখার নাম কি? নামাজের মধ্যে রূহ। যদি আপনার নামাজের মধ্যে এই রূহ না থাকে, তা আপনার নামাজ কি পূর্ণাঙ্গ না পচনশীল? আপনার নামাজ পড়ছেন, মসজিদে এই নামাজ পড়ছেন, ওই নামাজটা কি পচন? এটা পচন করছে, দুর্গন্ধ। হাদিসের মধ্যে কি আসছে? যারা সুন্দরভাবে উযু করে, সুন্দর রকম রুকু সিজদা করে, ফরজ ওয়াজিব এসব ঠিকঠাক মতো আদায় করিয়া হুজুরি কলবের সাথে নামাজ আদায় করে, এই নামাজটা খুশবুদার, সুঘ্রাণযুক্ত হইয়া এটা উপরের দিকে উঠতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ আমারে যেই রকম এই ব্যক্তি
হেফাজত করছে, তুমিও এই ব্যক্তিরে হেফাজত করো। সুবহানাল্লাহ বলি, এই ব্যক্তিরে কি হেফাজত করো। আর যার নামাজ বেখেয়ালে, এসব নাই, রুকু সিজদা দিছে, নামাজ ঠিক মতো পড়ছে, আল্লাহ রাসূল বলেন এই নামাজ বদদোয়া করতে করতে উপরে যায় আর বলে আল্লাহ আমারে যে বরবাদ করছে ওরেও বরবাদ করে দাও। এরপর এই নামাজ ওর মুখের উপরে নিক্ষেপ করা হয় যে তোর নামাজ তুই নি। আমরা অধিকাংশ মানুষই এই পচনশীল নামাজ পড়তেছি, চেষ্টাও একটু করি না। ওয়াজ শুনিয়া জানি এই ওয়াজ অজানা ওয়াজ নয়, অজানা ওয়াজ নয়, জানা ওয়াজ। কিন্তু ওই না সাথে খেয়াল উঠি আপনার মন তো এদিক সেদিক নিবি। প্রত্যেকের জন্য শয়তান নির্ধারিত আছে না নাই? হ্যাঁ, নামাজ শুরু করছেন, হিসাব মিলাইবে, টাকার কথা মনে করাইবে, কথা বলা জরুরি ছিল বলতে পারেন নাই, ভুলে গেছেন, ওইটা মনে করাইবে, এগুলো মনে করাইবে। কিন্তু ওইটা মনে করা যাবে, আপনি খেয়াল আসতেই না আমি তো নামাজে, আমাকে আল্লাহ পাক দেখতেছেন, এই খেয়ালে আপনি আসবেন। দেখেন, এই জন্য আল্লাহ কোরআনে বলে কি, তোমার ঈমান, আমাদের আমল আখলাক এটা হবে কেমন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে। আপনার নামাজ হবে সাহাবায়ে কেরাম যেরকম নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম কিরকম নামাজ পড়লেন আমরা সবাই অনেকেই জানি। আল্লাহ রাসূল অনেকগুলো যুদ্ধ নিজে পরিচালনা করেন নাই, সেবা সালারও ছিলেন, যুদ্ধের পোশাক পরছেন, নিজে সেনাপ্রধান হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। এরকম এক যুদ্ধ জাতুর রেতা। এই জাতুর রেতা থেকে আল্লাহ রাসূল ফেললেন, পাহাড়ি এলাকায় রাত্র হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন আমরা এখানে অবস্থান করব, সকালে রওনা হব। এখন যুদ্ধ শেষ, সবাই শরীর ক্লান্ত, ঘুম। আল্লাহ রাসূল দুইজনকে পাহারাদার নিযুক্ত করলেন যে সবাই গইবে, দুইজন পাহারা দেবে। সে দুইজনকে একজন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস পুরা কাফেলা এশার নামাজের পরে শুয়ে গেলেন, ঘুমায় গেলেন। এই দুইজন পাহারা দিতেছে। আল্লাহ রাসূল এদেরকে পাহারাদারির কাজে নিয়োজিত করেছেন। এখন বাস দাঁড়াই পাহারা দেয়। হঠাৎ করিয়া দুইজনে পরামর্শ করে যে ভাই আমরাও তো ক্লান্ত, আল্লাহ রাসূল আমাকে উপরে যে দায়িত্ব দিচ্ছেন যে পাহারাদারির, দুজন যদি সজাগ থাকি, হঠাৎ যদি দুজন ঘুমিয়ে যাই, তাহলে আমাদের আল্লাহর দরবারে জবাব দিতে হবে, রাসূলের দরবারে জবাব দিতে হবে, আমাদের আমানতের খেয়ানত করা হবে। যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্বের অবহেলা করেছে। তাহলে কি করো, একজন ঘুমাও, আবার তোমার ঘুমে ধরলে আমাকে জাগাই দেবা, তুমি আবার ঘুমাবা। বাস দুইজনে পরামর্শ করে বাস শুয়ে গেলেন। প্রথম আম্মার বিন ইয়াসির উনি শুয়ে গেছেন, ঘুমাই গেছেন। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে পাহারা দিতেছেন। অনেকক্ষণ দাঁড়ানোর পরে খেয়াল আসলো শুধু দাঁড়াই থাকতেছি, লাভ কি, সে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ পড়ি, দেখছেন, শুধু দাঁড়াই দিয়েছি, নামাজ পড়ি, সবই তো দেখা যায় পাহাড়ের উপরে। বাস উনি নামাজে দাঁড়ায় গেলেন। শত্রু আসছে, আসছে দেখে, প্রথম দেখছিল দুইজন, এখন দেখে একজন। চিন্তা করলো ওটা কি মানুষ না গাছ, নড়ে না চড়ে না, একভাবে দাঁড়াই আছে। তীর নিক্ষেপ করলেন, ডান বাহুতে ঢুকলো, নড়ে না। আর এক তীর নিক্ষেপ করলেন বাম বাহুতে, আর এক তীর নিক্ষেপ করলেন, এবার রক্ত ঝরা শুরু করলো। তৃতীয় তীরের পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা করিয়া, যেই রুকুতে গেছে সেজদায় গেছে, ও শত্রু তো ভাগিয়ে গেছে। নামাজ শেষ করিয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইলেন। উঠে দেখে তীর, ভাই ব্যাপার কি? মনে হয় শত্রু আসছে। একটা দুইটা তিনটা তীর তোমার গায়ে, আগে জাগাইলে না কেন? আমি নামাজের মধ্যে
সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, এত মজা লাগছে, তীর ঢুকছে, এই খেয়াল করতে পারি নাই এর চাইতে তেলাওয়াতের মধ্যে মজা। সুবহানাল্লাহ বলি। তেলাওয়াতের মধ্যে এত মজা, এত শান্তি, তীরের খেয়াল আমি করতে পারি নাই। যখন তৃতীয় তীর লাগছে, রক্ত ঝরা শুরু করছে, চিন্তা করলাম সর্বনাশ, আমার উপরে যে দায়িত্ব দেওয়া, আমি নামাজে আছি, আমি তো আমানতের খেয়াল করতেছি, তাড়াতাড়ি নামাজ শেষ করে ভাই আপনাকে জাগাইলাম। এই ছিল সাহাবীদের নামাজ। তীর ঢোকে এক এক করিয়ে তিনটা, এরপরও নড়ে না, চড়ে না। আর আপনার আমার একটু মাছি, মশাও না, এটা বললে অস্থির হয়ে যায়, কি করব দিশে করতে পারি না। বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের কবরে সবার যেতে হবে কি হবে না? কে কোন সময় কবরে যাব, কার কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, কারো জানা আছে? কারো জানা নেই। যদি একবার মৃত্যু এসে যায়, এদেশে আর ফিরে আসতে দিবে না। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, যখন মৃত্যুর অবস্থাটা ওই মৃত্যু যাত্রী দেখবে, তখন সে বলবে কি? আল্লাহর কাছে বলবে, মাবুদ আমার একটুখানি সময় দেন, একটুখানি সময় দেন, তাহলে আমি কি করব? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ আমার একটু সময় দেন, তাহলে আমার সম্পদ যা আছে আমি দান করতে গেলে হাত এই কঠোর ছিল, দান করতে আমি চাই নাই, আমারটা সব সদকা দেব। আল্লাহ আমি নেককার হয়ে যাবো, মসজিদে ঢুকবো, মসজিদে আইতে চাই নাই, জামাতে নামাজ হুজুরে খালি চিল্লাইছে শুনছি, জামাতে নামাজ পড়ার আগ্রহ আমার জমে নাই, আমি একেবারে নেককার মসজিদে ছাড়বো না, সব দান করিয়ে দেবো, একটু সময় দেন। আল্লাহ বলবে কি? আল্লাহ জানায় দিয়েছেন আগে, লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই নাফরমান, ভালো করিয়া বস, তোর মৃত্যুর টাইম আসলে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুক, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, খুশুর সাথে, খেয়ালের সাথে, ভয় ভীতি নম্রতা সহকারে মাসলা মাসাইল জানিয়া সুন্দর রূপে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।